বন্ধুরা নমস্কার। বিষয় সাক্ষাৎ ভগবান ছেড়ে। বন্ধুরা, আজ সকালবেলাতে এক সন্তের, এক সাধুর কথা শুনছিলাম। তিনি এরকম বলছিলেন এক দর্শনার্থীকে যে, দেখো, তুমি যদি তোমার বাবা মাকে তার প্রয়োজনে যদি তার শুশ্রূষা না করতে পারো, তার সেবা না করতে পারো, তাহলে ওই মন্দিরে উপাসনালয়ে গিয়ে হাজারো প্রণাম ঠেকো না কেন, ঈশ্বর তা গ্রহণ করতে পারেন না। তার কারণ কি? তুমি এই যে রক্ত মাংসের দেহটা তুমি ধারণ করেছ, তিল তিল করে তুমি বয়ে বেড়ে উঠেছ, এটির পেছনে বাবা মার যে অবদান, তুমি একজন মানুষ বলো তো এটি কেউ দিতে পেরেছেন তোমার জীবনে? কেউ না। আজ যদি তুমি তাদের অবহেলা করো, তাদের পরিত্যাগ করো, এর মতো বিধর্ম আর কিচ্ছু হয় না। তো এটি শুনতে শুনতে না আমার শৈশব থেকে শোনা একটি ভক্তিগীতির কথা মনে পড়ে গেল। হীরালাল সরখেল এটি গেয়েছিলেন। একটা কাহিনীমূলক শ্যামা সঙ্গীত, যেমনি দরদি গলা, উনি যে প্রাণে ওটি স্পর্শ করেছেন, সেই গানের মধ্য থেকে যেন বেরিয়ে আসছিল। তো একজন এরকম কুম্ভ মেলায় গেছে হরিদ্বারে, কি জন্য না শান্তির আশায়, শান্তি খুঁজতে তিনি সেখানে গেছেন। তো গিয়ে এক সন্ন্যাসীর সঙ্গে তার সাক্ষাৎ হলো। তো সন্ন্যাসী তাকে জিজ্ঞেস করলো, তুমি এখানে কেন? সে তখন বলল, এরকম শান্তির আশায় এসছি। তখন সন্ন্যাসী আক্ষেপ করে বললেন যে, আমিও তো শান্তির আশায় এসেছিলাম। কোনো ধর্মগ্রন্থ, শাস্ত্র আমি বাদ রাখিনি, আমি পড়িনি এমন শাস্ত্র নেই, সব পড়েছি, সাধনা করেছি, কোথাও শান্তি পাইনি। কেন জানো? যেখানে আমি শান্তিকে খুঁজে পেতাম, সেটি হেলায় আমি হারিয়েছি। মা বাবার শ্রীচরণ যুগল সমস্ত শান্তি সেখানে লুকিয়ে রয়েছে। আমি সেটি ত্যাগ করে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি। তো বন্ধুরা, এই জন্য দেখুন, শাস্ত্রে একটা কথা আছে, খুব বিচক্ষণ লোকরাও বলেন যে, হেলায় যদি কোনো জিনিস আমরা পাই না বিনা পরিশ্রমে, এমনি এমনি, সে জিনিসের আমরা কদর করি না, মর্যাদা দিতে পারি না। বাবা মা একটা সময় শিশুর মতো আমাদের সঙ্গে থাকতেন, ডাক্তারের মতো, নার্সের মতো, সেবকের মতো, ভৃত্যের মতো। সমস্ত অর্থ, শ্রম, রাতের নিদ্রা পর্যন্ত ত্যাগ করেছেন। আর যখন অসুস্থ হয়ে পড়তাম, তখন যা করতেন, আজ সব বিস্মিত হয়ে গেছি আমরা। নতুন কিছু পেয়ে এই অমূল্য ধন আমরা হারিয়ে ফেলছি, আর শান্তির আশায় এখানে ওখানে ঘুরে মরছি। বন্ধুরা, যে নিজের বাবা মাকে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা দিতে পারবে না, সে জীবনে কোথাও গিয়ে শান্তি পাবে না।
নাম, যশ, অর্থ, বৈভব, সম্পদ সব বৃথা, সব বৃথা। নমস্কার বন্ধুরা।